নমস্কার বন্ধুরা, আজকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা যে অনুষ্ঠান বাড়িতে শুক্তা খেয়ে থাকি, সেই শুক্তাটাই বাড়িতে কিভাবে বানানো যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। যদি আমার এই শুক্তার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন শুক্তা রান্না করতে আমি কি কি সবজি নিয়েছি দেখিয়ে দেবো আপনাদের। এখানে নিয়ে নিয়েছি পেঁপে, আমি অল্প করে করছি, আপনাদের যতটা প্রয়োজন আপনারা ততটাই করবেন। এখানে নিয়ে নিয়েছি পেঁপে, আর সবজিগুলো কিন্তু সব একরকমই কাটতে হবে, আর বেগুনটা একটু মোটা রাখতে হবে, কেন ভাজলে বেগুনটা আরও ছোট হয়ে যাবে। এখানে আমি পেঁপে কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি উচ্ছে, দেখুন এইভাবে উচ্ছেগুলোকে আমি কেটে নিয়েছি। এখানে সজনার ডাঁটা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি কাঁচকলা, রাঙা আলু আর এমনি আলু। আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়, তার জন্য। আপনারা আরও সবজি দিতে পারেন, গাজর ফাজর দিতে পারেন, কিন্তু আমি অত সবজি দিলাম না। তাহলে এবার শুক্তাটা রান্না করার জন্য গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। এই শুক্তাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, এই শুক্তা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। দেখুন বন্ধুরা, এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবো একটা মশলা ভেজে নেব, তার জন্য দিয়ে দেবো পাঁচফোড়ন, আর দিয়ে দেবো রাঁধুনি। মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। আপনারা যখন মশলাটা ভাজবেন পুড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু মশলাটা তিতা হয়ে যাবে। মশলাটা আপনারা যখন দেখবেন সুন্দর একটা মশলা থেকে গন্ধ বেরিয়ে আসছে তখন মশলাটাকে নামিয়ে দেবেন। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে নামিয়ে দেবো। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো কিছুটা। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়িটা ভেজে নেব। লাল লাল করে বড়িটা ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলো তুলে নেব। এই তেলেই আমি বেগুনগুলো ভেজে তুলে নেব। এখানে বেগুনগুলো খুব লাল করব না, বেগুনগুলো একটু গায়ে রং ধরে এলে বেগুনগুলো নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো আমি তুলে নেব। এই তেলেই আমি উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো একটু আপনারা একটু কড়া করে ভাজবেন, না হলে যখন শুক্তা দেবেন শুক্তাটা কিন্তু তিতা হয়ে যাবে। আপনারা একবার আমার মতো করে শুক্তা রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা, একটা উচ্ছেটা ভাজা হতে হতে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নেব 1.5 চামচ মতো পোস্ত, 1 চামচ মতো কালো সর্ষে দিয়ে এটাকে শুকনো আমি একবার ঘুরিয়ে নেব মিক্সিতে। দেখুন বন্ধুরা, আমি শুকনো পেস্ট করে নিয়েছি, মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টুকরো আদা আর একটু জল দিয়ে এটা আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব।
দেখেন বন্ধুরা উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার আমি উচ্ছেটা তুলে নেব। আমি এই কড়াইতে বাকি রান্নাটা করে নেব, তার জন্য আর একটু তেল অ্যাড করে দেবো। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, একটু পাঁচফোড়ন, একটু রাঁধুনি দিয়ে ফোড়নটা আমি একটু ভাজা ভাজা করে নেব, যাতে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। আমার ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি দিয়ে দেবো। এবার আলুটা দিয়ে আমি আলুটা একটু মিনিট খানিক একটু ভাজা ভাজা করে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি লাল আলুটা দিয়ে দেবো। সব এক এক করে সবজিগুলো আমি দিয়ে দেবো। পেঁপেটা দিয়ে দেবো, কাঁচকলাটা দিয়ে দেবো, দিয়ে সবজিগুলো আমি মিনিট 2 ধরে একটু ভাজা ভাজা করে নেব। দেখেন বন্ধুরা এখানে আমার সবজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে সবজিগুলো সিদ্ধ হতে দেবো। দেখেন বন্ধুরা এখানে আমার সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, এবার আমি যে উচ্ছেটা আর বেগুনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। বড়িটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ঢাকা দিয়ে মিনিট খানিক এটাকে একটু ফুটিয়ে নেব। এখানে যে আমি সর্ষে পোস্ত আর আদাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। সব সবজিগুলো একসঙ্গে মিক্স করে নেব। আবার ঢাকা দিয়ে মিনিট খানিক রান্না করে নেব। দেখুন বন্ধুরা এখানে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে এখানে আমি 1 কাপ মতো দুধ নিয়েছি, তার মধ্যে 1 চামচ ময়দা দিয়ে দেবো। এবার ময়দাটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এবারে দুধটা দিয়ে দেবো, সামান্য একটু চিনি দিয়ে দেবো, দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে এবার ঢাকা দিয়ে মিনিট 2 এটাকে রান্না করে নেব। দেখেন বন্ধুরা শুক্তাটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি ভাজা মশলা, 1 চামচ ঘি দিয়ে এবার আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমার শুক্তাটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 1 মিনিট মতো রেখে দেবো। দেখুন বন্ধুরা আমার এই শুক্তাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।